মেধা, একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই যে অপ্রতিরোধ্য নয় তারই জীবন্ত প্রমাণ ১১ বছরের সোলাইমান ইসলাম। মাত্র ১৫ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছে ময়মনসিংহের এই কিশোর। ছোট বয়সে তার এই অর্জনে গর্বিত এলাকাবাসী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজ পানাইল গ্রামের সন্তান সোলাইমান ইসলাম স্থানীয় জামিয়াতুল লুৎফর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র সে। আর্থিক অনটন আর বাবার শারীরিক সীমাবদ্ধতা কোনো কিছুই থামিয়ে দিতে পারেনি সোলাইমানের পথ চলায়। আরও বড় হনের ইচ্ছা আছে, আলেম হইতো। তার জন্য আপনাকে সকলের কাছে আমি দোয়া চাই। হুজুররা আমাকে খুব আদর করছে, আমি তাদের জন্য অতি তাড়াতাড়ি হাফেজ হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় আলেম হতে পারি। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত পড়াশোনা, কঠোর অনুশীলন আর গভীর মনোযোগের ফলেই মাত্র ১৫ মাসে পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হয় সোলাইমান। ছোট বয়সেই তার প্রখর স্মরণশক্তি, ধৈর্য আর শৃঙ্খলাবোধ শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসীকেও মুগ্ধ করে। একজন শিশু বাচ্চার পক্ষে ১৫ মাসে ৩০ পারা কোরআন শরীফ মুখস্থ করা, হাফেজ হওয়া, এটা আমাদের নান্দাইলের জন্য একটা গৌরবের বিষয় আমি মনে করি। এবং এই ছেলেটির পিতা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমরা আশা করব এই ছেলে ভবিষ্যতে আরও ইসলামের দিকে এগিয়ে যাবে, আরও ভালো করবে। দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে নান্দাইল তথা ময়মনসিংহ বাংলাদেশের গৌরব বয়ে আনবে। ছেলের এই সাফল্যে আবেগে আপ্লুত বাবা সাইফুল ইসলাম। তিনি বলেন, অভাব অনটনের মধ্যেও ছেলেকে দ্বীনি শিক্ষায় এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। সোলাইমানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চান তিনি। অল্প দিনে কিছু হাফেজ হয়ে গেছে, আল্লাহ দিলে মানুষের খেজমত করবো, আল্লাহর রাস্তায় চলবো। সকলের কাছে দোয়া চাই, আরো বড় হইতে পারে, মৌলানা হইতে পারে। এলাকাবাসী বলছে, সোলাইমান অত্যন্ত মেধাবী ও একাগ্র একজন শিক্ষার্থী। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পূর্ণ আত্মনিয়োগেই তার এই সাফল্য। ছোট্ট সোলাইমানের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, এমনটাই বিশ্বাস সবার। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম।